من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. إلى آخر الآية. وقال الله سبحانه وتبارك وتعالى إنا أنزلناه في ليلة مباركة فيها يفرق كل أمر حكيم. إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من 10 الأواخر من رمضان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে
রমজানুল মুবারক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে পৃথিবীর সবচাইতে উত্তম স্থানে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী কুলের শিরোমণি সেই মহামানবের প্রতি, যে রাসূলের অনুসরণে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সে রাসূলের প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি কিরাম, সম্মানিত এলাকাবাসী এবং পর্দার আড়ালে যে সমস্ত দিনী বোনরা উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে 15তম রমজান অতিক্রম করতে যাচ্ছি। আমরা দেখতে দেখতে প্রায় রমজানের অর্ধেক সময় অতিক্রম করে ফেলেছি। সামনে আর কিছু সময় বাকি রয়েছে, সেই সময়টাও দেখতে দেখতে চলে যাবে। কিন্তু দেখতে দেখতে কি আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে, ভুল ত্রুটিগুলোকে, অন্যায়গুলোকে ক্ষমা করাতে পারছি কিনা, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। রমজান চলে যাচ্ছে, আবার সামনে রমজান পাবো কিনা এরকম কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যতটুকু সময় আমাদের থেকে চলে গেল, এই সময়ের মাঝে আমরা রমজানের সিয়ামগুলো সঠিকভাবে পালন করতে পারলাম কিনা, সঠিকভাবে ইবাদত করতে পারলাম কিনা, সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারলাম কিনা, নিজেকে প্রশ্ন করার সময় কিন্তু এখন এসে গেছে। সম্মানিত উপস্থিতি, যতটুকু সময় চলে গেছে, যদি সেখানে কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করার জন্য এখন আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিয়েছেন। সেই সুবর্ণ সুযোগ হচ্ছে রমজানুল মুবারক মাসের শেষ দশক, যে সময়টা একেবারে অনেক গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানোর মতো না। সেই সময়টাকে আমি মনে করি যদি আমরা কাজে লাগাতে পারি, সেই সময়টাতে যদি আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে পারি, সেই সময়টাতে যদি আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের যে অতীত গুনাহ রয়েছে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে, যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ, যাকাত দিলে কি ফজিলত রয়েছে, যাকাত না দিলে কি শাস্তি রয়েছে। এর ধারাবাহিকতায় এই সপ্তাহে আমরা দুটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিষয় হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকলে আপনি যাকাত দিবেন এবং কাদেরকে যাকাত দিবেন, কোন সকল ব্যক্তি সমাজের কারা যাকাত পাওয়ার যোগ্য এবং কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে রমজানের শেষ দশকের গুরুত্ব এবং সেই সময়টাতে আমরা কি করতে পারি। এই সময়, সংক্ষিপ্ত সময়ের মাঝে এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত হয়েছি যে যাকাত প্রতিটি মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সে চাক বা না চাক, যদি সে মুসলিম মনে করে তাহলে অবশ্যই তাকে আদায় করতে হবেই হবে, যদি তার উপরে নিসাব পরিমাণ সম্পদ থাকে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ মানে কি? আপনার কাছে কি পরিমাণ সম্পদ থাকলে আপনি যাকাত দিবেন? তো আপনার এই যাকাত দেওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে যে শর্ত, সেটা হচ্ছে যেটা বললাম, আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ওই মালিক হওয়ার পর থেকে আপনার সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে।
তবেই আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত অনেকগুলো সম্পদের উপরে যাকাত আছে, সেই সম্পদগুলো কি কি সেগুলো আমরা ধারাবাহিকভাবে বলছি। এক নাম্বার যেই সম্পদের উপর আপনার যাকাত আসে সেটি হচ্ছে স্বর্ণ। এখন কি পরিমাণ স্বর্ণ থাকলে আপনি যাকাত দিতে হবে? আপনার 7.5 ভরি বা 85 গ্রাম, যদি আমরা গ্রামের হিসাব করি যেটা বর্তমানে আমাদের চলে, 85 গ্রাম স্বর্ণ যদি কোনো ব্যক্তির নিকটে 1 বছর থাকে, তাহলে 1 বছর পরে তাকে, এখন শুধুমাত্র যদি 85 গ্রামই থাকে, তাহলে 85 গ্রামের বা 7.5 ভরির 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত দেওয়া এটা তার জন্য ফরজ। এখন যদি 7.5 ভরির বেশি থাকে, 40 ভরি, 50 ভরি, 20 ভরি, 10 ভরি, তাহলে একই হিসাব। হিসাব কিন্তু এটা না, এটা মনে করবেন না যে আমার 7.5 ভরি স্বর্ণ, আমার 10 ভরি স্বর্ণ আছে, আমি সেই 10 ভরি স্বর্ণ থেকে 7.5 ভরির হিসাব করব আর বাকিটার হিসাব করব না, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণের আমি যাকাত দিব, এটা কিন্তু বিষয় না। 7.5 ভরি হচ্ছে আপনার সবচাইতে যেটা সংক্ষিপ্ত, সবচাইতে যেটা লিমিট, সেই লিমিট হচ্ছে 7.5 ভরি। অর্থাৎ কারণে করে যদি 7.5 ভরি থাকে তাহলেই তার উপরে যাকাত ফরজ হয়ে যায় স্বর্ণে। এখন 7.5 ভরি নিয়ে আপনার উপরে যত স্বর্ণ থাকুক, 1 লক্ষ কোটি ভরি স্বর্ণ থাকুক, একই হিসাব, যে ওই হিসাব, ওই সম্পদটাকে 40 ভাগ করবেন, 40 ভাগ করে 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে, দেওয়া এটা ফরজ। দ্বিতীয় বিষয় হচ্ছে রূপ। আপনার কি পরিমাণ রূপা থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়ে আপনার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা যদি কোনো ব্যক্তির নিকটে থাকে, এখন আপনি বলতে পারেন এত ভরি রূপা দিয়ে কে জমিয়ে রাখবে? আসলে এই জিনিসগুলো কেন মানুষ জমিয়ে রাখে? যারা ব্যবসা করে তারা বোঝে। স্বর্ণ রূপা এগুলো দিন দিন শুধুমাত্র এগুলোর দাম বৃদ্ধি পায়, এগুলো কমে না। সম্মানিত উপস্থিতি, যে রূপার ভরি আপনার 2-3 বছর আগেও যেটা 1800 টাকা, 2000 টাকা ছিল, বর্তমান মার্কেট মূল্য 4000 টাকার উপরে। আপনি চিন্তা করেন 2-3 বছরে যে রূপাটা 2000 টাকা ছিল, সেই রূপাটা এখন 4000 টাকার উপরে চলে আসছে। তাহলে এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যেই স্বর্ণটা 1 বছর পূর্বেও 1,10,20,000 টাকা ভরি ছিল, সেই উপর এখন 2,20,000 টাকা ভরি হয়ে গেছে। মানে 1 বছরের ব্যবধানে 1 লক্ষ টাকা আপনার ব্যবধান হয়ে গেছে। যারা ব্যবসা করে তারা এই জিনিসগুলো সবসময় সংরক্ষণে রাখে, জমা করে রাখে, যখন দাম বৃদ্ধি পাবে তারা তখন এগুলো বিক্রি করবে। এটাই হচ্ছে স্বর্ণ রূপা জমা করার কারণ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার এগুলোর উপরে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধান দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি ব্যবসা করার জন্য না রাখে, নিজে ব্যবহার করার জন্য রাখে, তাহলে কি সে যাকাত দিবে না? তাহলেও তাকে যাকাত দিতে হবে। ভালো করে বুঝবেন, কোন নারী বা কোন পুরুষ যদি তার মালিকানায় আপনার স্বর্ণ বা রূপা রাখে, এটা ব্যবসা করার জন্য না, ব্যবহার করার জন্য, যদি সেটা 7.5 ভরির উপরে হয়ে যায় তাহলেও তাকে যাকাত দিতে হবে, দেওয়া তার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, একই কথা 52.5 ভরি রূপা যদি কোন ব্যক্তির নিকটে থাকে বা 52.5 ভরির চাইতে আরো যত গুণ বেশি হোক, তাহলে তার 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এরপরে নগদ অর্থ, যদি আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু ব্যাংকে আপনার টাকা আছে, ডিপোজিটে আপনার টাকা আছে, সঞ্চয়ে আপনার টাকা আছে, তাহলে কি করতে হবে? একই হিসাব। এই হিসাবটা ভালো করে জানবেন। কারো যদি ডিপোজিট হয়ে থাকে আপনার ব্যাংকে, বা কারো যদি ব্যাংকে জামানত থাকে, এরকম টাকা থাকে, কত টাকা? যেটা 52.5 ভরি রূপা, বর্তমানে ধরেন যদি 2,20,30,000 টাকা, তো 2,20,30,000 টাকা যদি সর্বনিম্ন কারো নিকটে 1 বছর পরিমাণ জমা থাকে, এটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে 2,20,30,000 টাকা উপরে যত টাকা থাকবে, এখন 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, যত টাকা থাকুক, তাহলে প্রত্যেক শয়ে অর্থাৎ প্রত্যেক শতকে 2.5% করে তাকে যাকাত দিতে হবে।
অর্থাৎ 100 টাকায় তাকে 2.5 টাকা যাকাত দিতে হবে। তার মানে আপনার যদি 1000 টাকা থাকে তাহলে 25 টাকা আপনার যাকাত আসে। ঠিক অনুরূপ ভাবে যদি এরকম 1 লক্ষ টাকা কারণি করে থাকে তাহলে 2500 টাকা তার যাকাত আসে। এইভাবে তার হিসাব করে একেবারে কড়ায় গন্ডায়, আনুমানিক না, যাকাতে যাও আনুমানিক কোনো বিষয় না, আপনার কড়ায় গন্ডায় হিসাব করে আপনার সম্পদে তারপর পঙ্খানুপঙ্খানুভাবে যাকাত আদায় করতে হবে। এটা আপনার উপরে ফরজ বিধান। আপনি মনে করবেন না এটা আপনি অনুকরণা আপনি এটা অনুকম্পা অনুগ্রহ করে কাউকে দিচ্ছেন, দান করছেন, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনাকে দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। সম্মানিত উপস্থিতি, এবং আমি যেটা প্রথমেই বলেছি, যাকাত দেওয়ার জন্য কিন্তু শর্ত হচ্ছে আপনার সম্পদের উপরে 1 বছর অতিক্রম করতে হবে। এর মানে এটা নয় যে রমজান মাসে শুধুমাত্র যাকাত খরচ হয় না। আপনার যদি এমন হয় জানুয়ারি মাসে আপনার কাছে 3 লক্ষ টাকা আসছে, এখন আপনি পরবর্তী বছর জানুয়ারি মাসে হিসাব করে দেখলেন যে আপনার রেন্ট টেন্ট দিয়ে পরিবারের খরচ চালিয়ে এখন আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, তাহলে কিন্তু আপনাকে জানুয়ারি মাসে যাকাত দিতে হবে। আপনি রমজানের অপেক্ষা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপর হিসাব হচ্ছে যে যেই সকল সম্পদের যাকাত দিতে হয় এগুলো কোন সম্পদ। এর মাঝে 1 নাম্বার হচ্ছে ফসলি সম্পদ, যেমন ধান, গম, তারপরে যব, এই শ্রেণী বা এই জাতীয় যে সম্পদ রয়েছে সেই সম্পদের উপরে আপনার যাকাত দিতে হয়। যেটা গত সপ্তাহে আমরা বলেছি, যদি বন্যার পানির মাধ্যমে হয় তা বা বৃষ্টির পানির মাধ্যমে হয় তাহলে 10 মণের 1 মণ, আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে 20 মণের 1 মণ আপনাকে যাকাত দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যবসায়িক সম্পদ। ব্যবসায়িক সম্পদটা ভালো করে বুঝবেন। ব্যবসায়িক সম্পদ মানে কি? আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনি অনেক রকমের জিনিসপত্র রেখেছেন, ওই জিনিসপত্রগুলো হিসাব করে দেখা গেল বছর শেষে প্রায় 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার উপরে যাকাত খরচ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি গাড়ির ব্যবসা করে, তার কাছে 10-15টা গাড়ি আছে, সে গাড়ির ব্যবসা করে, ঠিক অনুরূপ ভাবে তখন সে 1 বছর পরে, ধরেন আপনি জানুয়ারিতে ব্যবসাটা শুরু করলেন, আপনি পরবর্তী বছর জানুয়ারিতে গিয়ে আপনার 10টা হোক 15টা হোক যে কয়টা গাড়ি আছে এই গাড়িগুলো হিসাব করতে হবে এবং দেখতে হবে সেটা যাকাতের যে হিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা এরকম হলে ওই তার উপর থেকে আপনাকে যাকাত দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি আপনার জায়গা কিনে, আপনি জায়গাটা ক্রয় করেছেন কি জন্য? ব্যবসা করবেন। ভালো করে বুঝবেন, ওই জায়গাটা ক্রয় করেছেন আপনি ফসল করার জন্য না, ওই জায়গাটা ক্রয় করেছেন আপনি বাড়ি করার জন্য না। আপনার উদ্দেশ্যই হচ্ছে এই জায়গাটা আপনি ক্রয় করেছেন, এখন 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন, জায়গাটা যখন 15 লক্ষ টাকা হবে তখন আপনি বিক্রি করে দিবেন, এটা কিছু ব্যবসায়িক সম্পদ। ঠিক ওই জায়গাতেও আপনার উপরে যাকাত চলে আসবে। আপনি যদি আজকে এই জায়গাটা কিনেন, অর্থাৎ ধরেন মার্চ মাস, পরবর্তী বছর মার্চ মাসেও যদি এই জায়গাটা আপনার কাছে থাকে তাহলে ওইটা রানিং, আপনি আজকে 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন এটা হিসাব হবে না। পরবর্তী বছর যদি এই জায়গাটা 15 লক্ষ টাকা হয়ে যায়, ওই 15 লক্ষ টাকার যাকাত আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, এগুলো আমরা চিন্তাও করি না। সম্মানিত উপস্থিতি, এখন কোনো ব্যক্তি যদি বাড়ি ভাড়া নেওয়ার জন্য বা বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি করে, তাহলে কি সেখানে যাকাত দিতে হবে? না, ওইটার যাকাত দিতে হয় না। কারণ ওই আপনি ভাড়া থেকে যে সম্পদটা পাচ্ছেন ওই ভাড়ার টাকাটা বছর পরে গিয়ে হিসাব হবে, কিন্তু ওই বাড়ির হিসাব আপনার আসবে না। সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপ ভাবে আপনি যেই বাড়িতে থাকেন, যেই গাড়ি আপনি ব্যবহার করেন, এগুলোর আপনার যাকাত আসে না। সম্মানিত উপস্থিতি, এরপর কথা হচ্ছে চতুষ্পদ জন্তু, অর্থাৎ গরু, ছাগল, উট, এগুলোরও যাকাত আছে, কিন্তু আমাদের দেশে এই পরিমাণ মানুষের গরু ছাগল হয় না বিধায় এগুলো নিয়ে তেমন একটা আলোচনা করা হয় না। সম্মানিত উপস্থিতি, এরপর আরো একটা হিসাব হচ্ছে যেটা আপনার কাছে বর্তমানে টাকা নেই, আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা কাউকে ঋণ দিয়ে রেখেছেন যে তুমি ব্যবসা করো, তুমি কাজ করো, এই টাকাটা পরে আমাকে দিয়ে দিও, তাহলে কি আপনি যাকাত দিতে পারবেন না? বাকি আপনার উপরে যাকাত ফরজ হয়নি? যাকাত ফরজ হয়েছে। যদি কাউকে আপনি ঋণ দেন এবং আপনি জানেন এটা 1 বছর পর, 6 মাস পর, 2 মাস পর এই টাকা আপনি পেয়ে যাবেন, তাহলে ওই টাকার আপনাকে যাকাত দিতে হবে, ওইটাও আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কাদেরকে যাকাত দিব?
যেমন আমরা অনেক সময় বলেই ফেলি যে যাকাত দেওয়ার লোক কিন্তু পাওয়া যায় না, কথাটা আসলে সঠিক না। যাকাত দেওয়ার বহুত লোক আছে, আমরা যদি খুঁজি তাহলে পাওয়া যাবে। দেখেন যাকাত কাদেরকে দিতে হবে, যাকাত মানুষ নেয় না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, ধান তো আমি যাকাত দিতে চাই কিন্তু সে তো নেয় না, নিবে কি করে? আপনি তাকে 1 কেজি ধান দিবেন, আপনি এক ডিব্বা বা 1 পেয়ালা ধান দিবেন, সে 1 পেয়ালা ধান দিয়ে কি করবে? 1 কেজি ধান দিয়ে সে কি করবে? এটা তো যাকাতের সিস্টেম না। তাকে আপনি 1 মণ ধান দেন, দেখেন সে নেয় কিনা, তারপর আপনি আমাকে বলেন। 1 মণ ধান দেন, আর ইসলামের সিস্টেমটা কত সুন্দর। আপনি যে তাকে ধান দিচ্ছেন, ধান দেওয়ার পর সে কিন্তু আপনার কাছে বিক্রি করে দিতে পারবে। ধরেন বর্তমান যদি বাজার মূল্য 1200 টাকা 1 মণ থাকে, আপনি তার থেকে আবার ওই ধানটা কিনে নিতে পারবেন, তাহলে সে নিবে না কেন? নেই, আমরা দিতে চাই না, সেজন্যই সে নেয় না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কাদেরকে যাকাত দিব? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরাতুত তাওবাতে একেবারে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর লোকের কথা বলেছেন, যারা যাকাত পাওয়ার যোগ্য, যারা যাকাত খেতে পারবে। আমাদের সমাজে যাকাতের টাকার মাধ্যমে, আমি এটা ইতিপূর্বেও বলেছি, এটা সব সময় বলবো, আমাদের সমাজে যেটা হয় প্রচলিত রীতি, যাকাতের টাকার মাধ্যমে মানুষ একটা লুঙ্গি, একটা শাড়ি, এটা যাকাত দিয়ে থাকে। এই সিস্টেমে যাকাত হয় না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে একটা লুঙ্গি বা শাড়ি যাকাত দিচ্ছে, এটা নেওয়ার জন্য অনেক ধনী মানুষও তারাও লাইন ধরে, এটাও ঠিক না। সম্মানিত উপস্থিতি, আপনি এই আয়াত থেকে জেনে নেন যে কারা যাকাতটা খেতে পারবে। আপনি কি সেই যাকাতের লুঙ্গি শাড়ি নেওয়ার যোগ্য কিনা, এটা আপনিও জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 8 শ্রেণীর কথা বলেছেন, এর মাঝে লিল ফুকারা 1 নাম্বার ফকির শ্রেণীর কথা বলেছেন, যারা নিঃস্ব অসহায়, অর্থাৎ যারা দিন আনে দিন খায়, একেবারে অভাবী লোক, অভাব অনটনে সব সময় যাদের লেগেই থাকে, এই শ্রেণীর লোকদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে এবং তারা যাকাতের সম্পদ খেতে পারবে। এখন যদি আপনি মনে করেন এরকম শ্রেণীর লোক নাই, আপনি নিজেও আপনি ঘুমের মধ্যে আছেন। আপনি আপনাদের আশেপাশে এরকম অনেক লোক খুঁজে পাবেন যার সন্তান অসুস্থ, ঋণগ্রস্ত, এমন অনেক